বাংলাদেশ জামাত ইসলামী 18 আসনের অধ্যক্ষ আশরাফুল হক স্যারের নির্বাচনী প্রচারণার মিছিল পরবর্তী যে সমাবেশে উপস্থিত বিমানবন্দর থানা সংগ্রামী সেক্রেটারি, বিমানবন্দর থানা শুরা কর্ম পরিষদ সদস্যবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দীর্ঘ 17 বছর যে নির্যাতনের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়ে যে আন্দোলনের মাধ্যমে 36 জুলাই 2024 এই সন্ত্রাসী বাহিনীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পরে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের মস্তকে বসবে। সেই আকাঙ্ক্ষায় সবাই অধীর আগ্রহে বসে আছে। সেই নির্বাচনকে সফল করার জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী মাঠে ময়দানে চষে আমরা বেড়াচ্ছি। জনগণের মতামত নিয়ে দেশ পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই প্রস্তুত। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে কোন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকাসক্তি, কোন ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না। যারা এই ধরনের কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করার জন্য প্রস্তুত। আজকের উপস্থিতি আপনারা সবাই একমত আছেন, যারা সন্ত্রাসের সাথে জড়িত আমরা তাদেরকে নির্বাচিত হতে দেব না। যারা চাঁদাবাজির সাথে জড়িত তাদেরকে আমরা নির্বাচিত হতে দেব না। যারা মাদক আসক্তের সাথে জড়িত তাদেরকে আমরা নির্বাচিত হতে দেব না। এই ক্ষেত্রে আমরা আমাদের ঘরের আশেপাশে যারা ভোটার আছে সবাইকে সতর্ক করতে হবে। দেশের উন্নয়ন করতে হলে এই ধরনের অন্যায় কাজ থেকে যারা বিরত আছে তাদেরকে নির্বাচিত করতে হবে। যদি আমরা এই ক্ষেত্রে ভুল করি তাহলে বিগত সরকারের মতন আগামী সরকারও আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার পরিচালিত করবে। এজন্য আমরা সবাইকে সতর্ক করব, আমরা যেন সতর্কতার সাথে আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, সৎ নির্ভর যোগ্য ব্যক্তিদেরকে আমরা নির্বাচিত করতে পারি, সেই চেষ্টা আমরা থাকতে হবে। আমাদের ঢাকা 18 আসনের বাংলাদেশ জামাত ইসলামী যাকে নমিনেট দিয়েছেন তিনি সৎ, শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটির সিনেট সদস্য। 2003 থেকে 2006 তিনি ঢাকা ইউনিভার্সিটির সিনেট সদস্য ছিলেন। এই যোগ্য ব্যক্তিকে যদি আমরা নির্বাচিত করতে পারি আশা করি